পটুয়াখালীতে বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পটুয়াখালী জেলা যুবদলের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ফয়সাল, সাবেক সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রিন্স ইমন। প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নয়ন বলেন, জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো শৃঙ্খলা ভঙ্গকারী, চাঁদাবাজ ও দখলবাজ অনুপ্রবেশকারীর দলে জায়গা হবে না। তার নির্দেশনা বাস্তবায়নে গত 5 আগস্ট পটুয়াখালীতে একটি পরিবারের উপর হওয়া হামলা ও লুটপাটের ঘটনায় যুবদলের 3 জন ত্যাগী নেতাকে পর্যন্ত দল থেকে বহিষ্কার করা হয়েছে। অতএব সবাই সাবধান হন, কোনো অরাজকতা সৃষ্টিকারী দলে থাকতে পারবে না। ইতিমধ্যে অসংখ্য নেতা কর্মীদেরকে আমরা সংগঠন থেকে শাস্তি দিয়েছি, বহিষ্কার করেছি, কাউকে শোকজ করেছি, কারো বিরুদ্ধে মামলা করেছি, কোথাও আমরা কমিটি বিলুপ্ত করেছি। আমরা এই বার্তা দিতে চাই, আপনারা দলের জন্য অনেক কষ্ট করেছেন, আপনাদের প্রতি পার্টি সহানুভূতিশীল, কিন্তু আপনারা যদি অন্যায় করেন, পার্টির শৃঙ্খলা ভঙ্গ করেন, নির্দেশ অমান্য করেন, সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান এক বিন্দু ছাড় দিবেন না। তিনি আরো বলেন, গত 15 বছরে নির্বাচন কমিশন ছিল, কিন্তু তাদের স্বাধীনভাবে কাজ করার অধিকার ছিল না, ন্যায় বিচার ছিল না, প্রশাসন ছিল কিন্তু নিরপেক্ষতা ছিল না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, জনগণের জানমালের নিরাপত্তা ছিল না। এই পরিস্থিতি থেকে বেরিয়ে প্রতিটি ক্ষেত্রকে সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। সবাই জেলা, উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সুনান বিন মাহবুব, ডেস্ক রিপোর্ট, দৈনিক পটুয়াখালী বার্তা।